আশা জাগানিয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির সামনে বড় সুযোগ, তবে চ্যালেঞ্জ আছে রাজনীতি ও ভোটের মাঠে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন জনগণকে নিজেদের মত ও পথের দিকে টানতে না পারলে চ্যালেঞ্জ উতরানো কঠিন হবে এনসিপির। আরও জানাচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বিএনপি আওয়ামী লীগের বিকল্প হিসেবে অতীতে আবির্ভূত হতে চেষ্টা করেছে অনেক রাজনৈতিক দল, কিন্তু সেই অর্থে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারেনি কেউই। যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। তবে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তরুণদের অংশগ্রহণের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে আলাদা তাৎপর্য রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন দেশের সামগ্রিক রাজনীতিতে শূন্যতা রয়েছে, যা পূরণের সুযোগ আছে এনসিপির। আমাদের তরুণরা পারবে না এইটা মনে করার খুব কারণ নেই, কারণ আন্দোলনের সময় তারা যেই সব স্ট্র্যাটেজি কৌশল গ্রহণ করেছিল সেটা বেশ ফলদায়ক ছিল এবং নানা কৌশলে তারা কিন্তু শেষ পর্যন্ত এটাতে বিজয় অর্জন করেছে। তারা শুধু একাই বিজয় অর্জন করেনি, তারা সেই সময় অন্যদেরও সাহায্য, সমর্থন, সহযোগিতা পেয়েছে এবং অন্যরাও দিয়েছে। একই কারণে, একই অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের কারণে তারা দিয়েছে। সামগ্রিক রাজনীতির মধ্যে একটা শূন্যতা আছে, সেই শূন্যতাটা এই ছেলেগুলো ধরতে পেরেছে এবং এই ক্ষেত্রে তারা যথার্থভাবে বলছে যে তারা একটা মধ্যম পন্থা অনুসরণ করতে চায়, নাইদার লেফট নর রাইট দিকে না ঝুঁকে তারা একটা মাঝামাঝি রাস্তায় যেতে চায়। বিশ্লেষকদের মতে নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিকের মতো বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক মতভেদ আছে। এগুলোর মীমাংসা এবং ঐক্যমত্যে আসার কাজটি চ্যালেঞ্জিং। জনগণকে নিজেদের মত ও পথের দিকে টানতে না পারলে জাতীয় নাগরিক পার্টির জন্য কাজটি দুরূহ হবে। তারা বলছে যে আগামী নির্বাচন যেটা হবে সেটা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদের নির্বাচন। তো গণপরিষদের নির্বাচন যদি হয় তাহলে দেশটা চালাবে কারা? এখানে একটা বিকল্প প্রস্তাব আছে, সেটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে একটা সংসদ গঠিত হবে, সেই সংসদ দেশ পরিচালনা করবে এবং সঙ্গে সঙ্গে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীগুলি করবে। তো এই সব অমীমাংসিত কিছু ঘটনা থেকে যাচ্ছে, তো এইগুলোই মীমাংসিত করা এবং এটা নিয়ে একটা ঐকমত্যে পৌঁছানো, এটাই হলো চ্যালেঞ্জ। তাদেরকে গিয়ে মানুষকে বলতে হবে যে আমরা এই দিতে চাই, বিএনপি আওয়ামী লীগের বাইরে আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে চাই, এটা তারা প্রমাণ করে দিতে হবে, দেখাইতে হবে। রাজনৈতিক দল হিসেবে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাইলে জাতীয় নাগরিক পার্টিকে সংগঠিত হতে হবে, জনসমর্থন আদায় করতে হবে এবং যুক্তিতর্ক দিয়ে মানুষকে বুঝিয়ে নিজেদের দিকে নিয়ে আসতে হবে। ভোট যখন আসবে তখন আপনাকে আরও কিছু কংক্রিট কর্মসূচি হাতে নিতে হবে, যে আপনি রাজনৈতিকভাবে কি করবেন, আপনি অর্থনৈতিক কর্মসূচি কি নেবেন। এখনও ওনারা যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো এখনও খুবই প্রাথমিক। একটা বড় দল হতে হলে আপনার এটা সময় লাগবে, আর সবচাইতে বড় ড্রাইভিং ফ্যাক্টর হচ্ছে লিডারশিপ। রাজনীতিতে অসম্ভব বলে কোনো ব্যাপার নাই, শর্ত একটাই, মানুষকে সঙ্গে নিয়ে আসা। সেটা যদি তারা করতে সক্ষম হয় হবে, আর না হয় তাহলে তাদের যে টার্গেট সেটাকে হয়তো আবারও পিছিয়ে দিতে হবে। বিশ্লেষকরা বলছেন জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারে সেটাই মানুষ দেখবে এবং সেভাবেই বিচার বিশ্লেষণ করবে। স্বপ্নীল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।